পড়া লাগে, তোমার তো মাথায় এত পড়া, এত চিন্তা ভাবনা করে দুনিয়াদারি একদম ইয়ে করে ফেলো। বোঝা গেল আমার কথা? স্যার স্যার অর্ডার অর্ডার গুলো আরেকবার বলবেন। আবার বললে ভালো হতো। আচ্ছা আমি বলবো বলবো, এখন সিপিসি দিয়ে শুরু যখন করবো, ওগুলো পড়াবে তখন তো বলবেই অর্ডার, তখন এখন বলবো তো ওগুলো পড়বো না আমরা। বলবো, সমস্যা নেই। আচ্ছা লেখা শুরু করছিলাম তো স্যার, তাই বললাম আর কি। আর হ্যাঁ লেখার হ্যাঁ আমি জাস্ট জন্য পড়বো কি পড়বো না এর জন্য না, লেখার জন্য লিখতেছিলাম 2-3টা লিখে ফেলছি এর জন্য। আচ্ছা শিমু, আমি মার্ক করে দেবো তোমাদের কোন কোন অর্ডার পড়া লাগবে, আমি এমনি দিয়ে দেবো। ওকে, তোমার লেখা লাগবে না। আচ্ছা শোনো, তারপরে দেখো সিপিসি গেল, এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্টে যে কটা সেকশন আছে সব সেকশন ইম্পর্টেন্ট না, পরীক্ষায় রিটেনে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এখান থেকে মনে করো ধরে নাও তুমি 20টা মতো সেকশন ইম্পর্টেন্ট এসআর অ্যাক্টে। ওকে, তারপরে তোমার সিআরপিসি। সিআরপিসি নিয়ে আমার একটা বিশেষ বক্তব্য আছে, সেটা হলো সিআরপিসি যদি তোমরা শিখতে চাও তাহলে আমি একরকম করে পড়াবো। আর যদি তোমরা মনে করো যে সিআরপিসি আমরা শিখবো না, আমরা খালি পরীক্ষার জন্য পাশ করবো, তাহলে আমি একরকম করে পড়াবো। সিআরপিসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার একটা জিনিস দেখায় তাহলে বুঝতে পারবো। লাইনে থাকো। আপাতত পরীক্ষার জন্য শিখছি, এটাই ভালো, বেশি শিখতে গেলে গুলাই ফেলবো। পরীক্ষা এটা আগে দেখা যায়? হোক। এটা দেখা যায়? জি স্যার। এটা কি বলতো? স্যার আপনার থিসিস? না আমার থিসিস না, কেস ডায়েরি, কেস কেস ডায়েরি ডায়েরি। টাইপের। দেখো এটা সিআরপিসির কেস ডায়েরি পুরোটা। স্যার ওই যে 300টা বলছিলেন কেস। 5 মার্কের জন্য লেখা লাগছিল যেটা স্যার, ওই কেস ডায়েরিটা? 350 কেস আছে এটার ভিতরে টোটাল। ওকে, কয়টা? 350। 350। ইয়েস, এন্ড এটা পুরো কেসগুলো পড়ে এই ডায়েরিটা করা হয়েছে ফর 5 মার্কস। কত মার্কস? 5 এর জন্য স্যার স্যার বলছিলেন আপনি। যতগুলা কেস লিখছেন সবগুলো আপনি পড়ছেন কেস? ইয়েস, সব পড়ে পড়ে লিখছি। আল্লাহ। সো তোমরা যদি সিআরপিসি শিখতে চাও আমি একরকম করে শিখাবো, আর যদি মনে করো না স্যার আমি সিআরপিসি শিখবো না, আমি জাস্ট বার্স কাউন্সিল পাস করলেই হবে, বিকজ ক্রিমিনাল যারা প্র্যাকটিস করবা দে নিড টু আন্ডারস্ট্যান্ড সিআরপিসি ভেরি ওয়েল। সিআরপিসি যদি শিখে যাও ক্রিমিনাল প্র্যাকটিস একদম ইজি হয়ে যাবে। সো ওই এর মানে এই না যে আমি পুরো ওই তোমার কেস ডায়েরি পড়াবো, তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো থেকে পড়াইতে পারি, অ্যান্ড ওটা বেয়ারেক থেকেই পড়াবো, বাট পড়লে বুঝতে পারবা। এনিওয়েজ, এন্ড তোমরা সিদ্ধান্ত নিয়ে জানাও আমাকে কি করতে চাও। তারপরে পেনাল কোড। পেনাল কোড খুব সহজ। পেনাল কোড থেকে ওই ক্রাইম এগেইনস্ট। দুইটা প্রশ্ন। কিছু বলবা? না স্যার বলেন। ক্রাইম এগেইনস্ট হিউম্যান বডি, ওখান থেকে কিছু প্রশ্ন হয়, আর ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, ওখান থেকে কিছু প্রশ্ন হয়। সো এর বাইরে কোনো প্রশ্ন হয় না, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করলে হয়ে যায়, বাট জানতে হবে যে আসলে কোন জায়গায় থেকে সলভ করতে হবে, মানে প্রতিবার রিপিট হয় না প্রশ্ন, বুঝতে হয় যে এই জিনিসগুলো একবার এসে গেছে এখন এইগুলো দেখতে হবে, তো ওইগুলো তুমি তো দেখে। এরপরে হচ্ছে তোমার এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট থেকে কিছু স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গা থেকে প্রশ্ন হবে, সো ওই জায়গাগুলো আমরা ধরাই নেব, ধরাই ধরাই তোমাদের পড়াই দেবো আমি। আর লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্ট আজকে আমি শুরু করবো পড়া, তো পড়লেই বুঝতে পারবো লিমিটেশন অ্যাক্টের ইলাস্ট্রেশনগুলো থেকে প্রশ্ন হবে, ইলাস্ট্রেশনগুলো থেকে রিটেন প্রশ্ন হবে। ওকে, সো আমাদের সিলেবাস পরিচিত হলো নাকি? জি স্যার। ওকে, এখন বাকি যারা আছেন, সুমাইয়া, শিমু, মারুফা আক্তার এবং আরো অনেকে, আপনাদের কাছে আমার প্রশ্ন। আজমেরি জাহান মিম, আসো? জি স্যার। কি খবর? বাবু মিয়া কই? বাবু মিয়া স্যার ও দোকানে ব্যস্ত ওই জন্য। স্যার আপনার কথাগুলো শুনে মানে মার্কের বিষয়টা বুঝে মানে আমার কথা একটু শোনা হলেও যায় না? স্যার আপনার কথাগুলো শুনে মানে মার্কের বিষয়টা বুঝে একটু হলেও স্যার নিজের প্রতি মানে কনফিডেন্স পাইলাম যে হ্যাঁ পারবো।
কিন্তু এতদিন স্যার মনে হইতো কি কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ করব, মনে হয় না আমি পারবো, এরকম লাগতো। ও আচ্ছা, এখন দেখো জিনিসটা হচ্ছে মানে আমার কাজ যেটা সেটা হলো তোমাদের পড়াটা ছোট করে দেয়া। ওকে, পড়া তোমাদের কাছে অনেক বড় মনে হবে, এটা ট্রু, কিন্তু যখন আমি যেহেতু এই জিনিসগুলো পড়ছি, অনেকবার করে দেখছি, আই নো কোন জায়গা থেকে প্রশ্ন করবে তারা, আমি বুঝবো যে কোনটুকু তোমাদের লাগবে। আমি কখনোই বেশি পড়ার পক্ষে না। আমি তোমাদের সিপিসি পার্ট 2 যাদের পড়াইছি, দেন ও ভেরি ওয়েল, আমি খুব কম পড়াই, কিন্তু যেটা দরকার সেটুকু পড়াই। সো ওইটাই যে যতটুকু লাগবে ততটুকু আমি পড়াবো, এর বাইরে লাগবে না তোমাদের। শুধু শুধু জেনে লাভ নাই, শুধু শুধু মাথা খারাপ করে লাভ নাই। মাথা আমাদের খুব লিমিটেড জায়গা, এই জায়গাতে অকারণে জিনিস ঢুকায় কোনো জায়গা লাভ নেই। স্যার পাশ করার পরে মাথা খারাপ করতে পারবো। সো ভয় পাওয়ার কিছু নেই, বার কাউন্সিল পাস করা ইজ নট এ বিগ ডিল। ওটা তোমরা ওই 3-4 মাস পড়ো আমার কাছে, পড়ে এমনি পরীক্ষা দিতে যাও, না পড়ে পরীক্ষা দিতে যাও, আমি আমি গ্যারান্টি দিচ্ছি পাস করবে সবাই। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। ওকে। স্যার তাহলে আমরা ভাইবাতে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে। ভাইবাতে হুম। ভাইবাতে প্রশ্ন জিজ্ঞেস করে 3 থেকে 4টা আইন থেকে। ওই জিনিসগুলো ভাইবার আগে তোমাদের চলতি পড়তে পড়তে আমরা জিনিসগুলো আলোচনা করব। এত ভয় পাওয়ার কিছু নেই। ভাইবাতে স্পেসিফিক 2-3টা আইন থেকে প্রশ্ন হয়, ওই 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 জায়গা থেকেই প্রশ্ন হয় বারবার। ঠিক আছে স্যার। স্যার এক্সামে লেখার বিষয়টা একটু বলেন, বাংলা ইংলিশ কি দুই ভাবেই লেখা যায় চাইলে? আচ্ছা, বাংলায় লিখতে চাও নাকি ইংলিশে লিখতে চাও, এটাই তো? স্যার এতদিন ইংলিশে লিখতে লিখতে এখন বাংলা স্যার লিখতে পারি না, ট্রাই করছিলাম। বাংলায় লেখার দরকার নেই, ইংলিশে লিখবা, ইংলিশে পরীক্ষা দিবা। কয়েকটা কারণে আমি ইংলিশে পরীক্ষা দিতে সবাইকে সাজেস্ট করবো। সেটা হলো তুমি যদি ইংলিশে পরীক্ষা দাও তাহলে তোমার ইমপ্রেশন ভালো হবে রিটেনের খাতায়। এখানে বাংলায়ও পরীক্ষা দেয়, ইংলিশেও পরীক্ষা দেয়। বাংলায় যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে বুড়ে ভাম, সবগুলো বুড়ো, বোঝা গেল? ওই বুড়া যারা তারা গিয়ে এসে বাংলায় পরীক্ষা দেয় এবং ওরা খাতা ওইভাবেই দেখে। ইংলিশে যারা পরীক্ষা দেয় তারা কেউ ফেল করে না, কারণ তারা খাতা ওইভাবে দেয়। স্যার একটা কথা, সেটা হলো কি মানে আমরা অনেক সময় মানে একটা বিষয় বুঝতে পারি, কিন্তু ওইটা যে ভালো করে মানে সেন্টেন্সটা মেকিং করব, অনেক সময় হয় যে ওইটার মানে সেন্টেন্স মেক করতে গেলে ঠিক থাকে না, মানে একটু হয়ে যায়। তো এটা কি ওনারা কনসিডার করবে যেমন আমরা ক্যাম্পাসে লিখি? এটা স্যার ভয় লাগে যে ইংলিশে লিখবো, সেন্টেন্সটা ঠিক আছে নাকি। আচ্ছা, এখন তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করব আজকে, সেটা হলো তোমাদের যাদের ইংরেজি গ্রামারে সমস্যা আছে, ঠিক আছে, তোমরা একটু এই গ্রামারগুলো সংশোধন করার চেষ্টা করো। খুব বেসিক গ্রামার দিয়ে লিখো। যদি ইংলিশে লিখতে চাও, বাংলায় লিখতে চাইলে লিখতে পারো, দ্যার ইজ নো প্রবলেম। বাংলাতে এমনি লিখতে পারবা তোমরা। তো বাংলায় পরীক্ষা দিতে চাইলে তোমাদের ব্যাপারে স্বাধীনতা আছে, বার কাউন্সিল বাংলায় পরীক্ষা দিতে দেয়। সো তুমি ইংলিশে পড়লে বাংলায় পরীক্ষা দিতে পারবা না, ইটস নট লাইক দ্যাট। ইংলিশে আমি যেভাবে পড়াবো এটা তুমি বাংলায়ও লিখতে পারবে, ইংলিশেও লিখতে পারবে। তো ডিপেন্ড করতেছে তুমি কিভাবে লিখবা। যদি ইংলিশে লিখতে চাও তাহলে যেটা করবা সেটা হচ্ছে নিজের গ্রামারটা ঠিক করো সবাই। এটা আমার দায়িত্ব না, এটা নিজেদের দায়িত্ব। আর যদি বাংলায় লিখতে চাও তাহলে ওই তো বাংলায় তো তোমার ফ্রি হ্যান্ড, বাংলাতে অনেকদিন লেখো নাই, বানান টানান ঠিক করে লিখতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে ঠিক করতে হবে। সো তোমাকে দুই দিকে কাজ করা লাগবে, বুঝা গেল? তোমাদের ইংলিশে গ্রামারের সমস্যা কার কার আছে? হাত তোলো তো একটু। স্যার আমার আমার গ্রামারে স্যার অনেক সমস্যা। আমি একটা জিনিস এত সুন্দর করে বুঝি পারি, কিন্তু এটা আমি গোছায় লিখতে পারি না স্যার। সুমাইয়া, শিমু, তুমি, জয়েরও কি গ্রামারের সমস্যা? স্যার আমার আছে। না থাকলেও আছে স্যার। স্যার আমারও সমস্যা। স্যার আমার সবচাইতে বেশি গ্রামারে সমস্যা। গ্রামার মানে তোমাদের কি এখন তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন শিখাবো? স্যার ওগুলো Present শিখতে ভালো continuous। লাগে না স্যার। বলো, নামো, হাত নামো। প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, এইগুলো তো খুব বেসিক জিনিস। এই জিনিসগুলো ভুল করলে হবে? এগুলো শিখে নাও। একটা কোন একটা গ্রামারের বই ধরে। শোনো আমার কথা শোনো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এখন তো অন্য কোনো কাজ নাই, মাস্টার্সের ক্লাস করতেছো আর এই বারের পড়াশোনা করতেছো। তোমাদের আমি যে চ্যাপ্টারটা পড়াবো
ওই চ্যাপ্টারের উপর প্রশ্ন দিয়ে দেবো, তোমরা লিখে আমার কাছে জমা দিবা। বুঝা গেল? তোমরা কি করবা, হাতে লিখবা, ওটা অ্যাসাইনমেন্ট টাইপের, হাতে লিখবা, লিখে আমার কাছে জমা দিবা। আমি তোমাদের গ্রামার যদি সমস্যা হয় আমি ওটা কেটে দিয়ে দেখাই দেবো যে গ্রামার কি করতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তো প্রতি এক সপ্তাহ পড়া আমি দিয়ে দেবো, লেখা প্রশ্ন দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। এক সপ্তাহের কাজ তোমরা করে এসে আমাকে জমা দিবা। ডিপার্টমেন্টে তো আসোই তোমরা, সবাই আসো না? জি স্যার। ঠিক আছে, সবগুলো আমাকে দিবা, আমি তোমাদের কাছ থেকে কালেক্ট করে নেবো, অথবা জয়ের কাছে দিবা, জয় আমাকে দিয়ে দেবে। সার্ভিস এটা কেমন দুইটা কাজ হবে, চলতেছে? একটা হচ্ছে তোমাদের যে পড়াটা পড়াচ্ছি ওইটা প্র্যাকটিস হয়ে যাবে, আর একটা কাজ হচ্ছে কারেন্ট তোমাদের ছিল গ্রামার না হাতে তো, ও লেখাটা। যে লাগাইছিল উল্টা করে লাগাইছিল, মানে যে পোর্টে লাগানোর ওইটা লাগায় না, লাইন পাইতেছে না। আচ্ছা, এখন তো তাহলে পরে রুমের যেটা কইলাম, পড়াশোনা করি, কি পরে বলো? উপরে উঠা দেখে যে মানে জয়, কানেকশন দেই নাই ঠিক মতো। নাকি ভালো পড়াশোনা লাগছে করতে চাও না তোমরা? না স্যার, অবশ্যই স্যার করতে চাই। অবশ্যই, আজ থেকেই শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ইনশাল্লাহ স্যার। ওই তো পাসওয়ার্ড হলো খান ওকে, 2450 সবার আগে যেটা কাজ আমার সেটা হলো খান দেবেন, তারপরে 3টা 50 আমি ওইটা কি স্টপ শেয়ারিং করি। হ্যাঁ, তারপরে আমি তোমাদের একটা লিমিটেশন একটা ইয়ে দিছি, দেখছো? নোট দিছি ছোট একটা বই, আমার স্যার আমার একটা পিডিএফ ফাইল। স্যার আমাদের সামনে তো বই আছে, বইটা দেখি, বিয়ার একটা বই আছে। ওকে, কি বই আছে তোমার কাছে? স্যার বিয়ার একটা ওইটাই। আচ্ছা, ডাইরেক্টর ওটা থাকলে তো ভালো, বাট আমারগুলো মার্ক করা আছে তো আমি এই জন্য তোমাদের সাথে ওইটা দিয়েছি। স্যার আপনি দিয়েন স্যার, স্যার সমস্যা স্ক্রিন নাই, দেখা এখান যাচ্ছে থেকে না স্যার এখনো। আমরা স্যার পিডিএফ বের করে নিবনি আমরা, সমস্যা নেই। এবার দেখা যাবে, দেখা যাবে। স্যার এখন দেখা আচ্ছা, যাচ্ছে। দেখেন এইখানে আইনটার নাম হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। পরীক্ষায় অনেকে প্রিলিমিনারিতে প্রশ্ন দিয়ে দিতে পারে নিচের কোনটি সঠিক। লিমিটেশনস অ্যাক্ট অনেকে লেখে, দ্যাটস রং। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটা পিলির প্রশ্ন। আর একটা প্রশ্ন দিই তোমাদের সেখান থেকে, এই যে দেখো, প্রিএমবল থেকে একটা প্রশ্ন হইতে পারে লিমিটেশন অ্যাক্টে। প্রিএমবল হচ্ছে বলতেছে যে আইনটা কেন আনা হলো, সোজা কথা যেটা, আইনটা কেন আনা হলো, আইনটা কেন তৈরি করা হয়েছে। এখানে বলতেছে যে whereas it is expedient to consolidate and amend the law relating to the limitation। আচ্ছা, এটা থেকে বোধহয় বোঝা যাচ্ছে না, না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার আছে। এটা দেখো, এটা দেখো, তোমরা এখান থেকে দেখো, দেখা যায় না? হ্যালো, দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা Okay. যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখো বলতেছে whereas it is expedient to consolidate and amend the law relating to the limitation of suits, appeals and certain application to the court। আচ্ছা, তার মানে এখানে সুট, আপিল এবং অ্যাপ্লিকেশন কি বললো, কয়টা জিনিসের লিমিটেশন, কয়টা জিনিসের লিমিটেশন নিয়ে কাজ করবে এটা? দুইটা জিনিস স্যার, দুইটা বিষয়। তিনটা জিনিস, সুট, আপিল এবং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তিনটা জিনিসের লিমিটেশন নিয়ে কাজ করবে এখানে। তারপরে and whereas it is expedient to provide rules for acquiring by possession the ownership of the easement and other property। তাহলে তাহলে and আছে, and মানে হচ্ছে যুক্ত করে যখন জিনিসটা। তাহলে এখানে এই আইনের কাজ হচ্ছে দুইটা, লিমিটেশন অ্যাক্টের কাজ কয়টা? দুইটা। প্রথম কাজ হচ্ছে সুট, অ্যাপিল এবং অ্যাপ্লিকেশনের জন্য লিমিটেশন পিরিয়ড ঠিক করে দেয়া। ওকে, এটা প্রথম কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো তোমার কিভাবে মানুষ
পজেশনের মাধ্যমে, পজেশন মানে কি অনেকদিন কোনো জিনিসে দখল করার কারণে দখলে থাকা। সেখানে কারোর যখন ওনারশিপ তৈরি হয় বা মালিকানা তৈরি হয় বা ইজমেন্ট রাইট তৈরি হয়, এটা নিয়ে আলোচনা করবে। তো লিমিটেশন অ্যাক্টের কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে সুট, অ্যাপিল এবং অ্যাপ্লিকেশনের জন্য লিমিটেশন পিরিয়ড ঠিক করে দেয়া। 2 নম্বর কাজ হচ্ছে তোমার পজেশনের থ্রুতে যখন মানুষ কোনো ধরনের প্রপার্টির মালিকানা পায় বা ইজমেন্ট রাইট পায়, সেটা নিয়ে ডিসকাস করা। ওকে, এখন এইখান থেকে যে প্রশ্নটা হবে সেটা তোমাদের আমি বলি। প্রশ্নটা হলো, লিমিটেশন অ্যাক্ট কি শুধুমাত্র তোমার প্রসিডিউরাল ল নাকি সাবস্টেন্টিভ ল? এটা হচ্ছে প্রশ্ন আমার, এবং এটাই পরীক্ষায় প্রশ্ন হবে। এটা কি প্রসিডিউরাল ল নাকি সাবস্টেন্টিভ ল? সোনিয়া মির্জা, কি মনে হয়? এটা তো স্যার প্রসিডিউরাল। প্রসিডিউরাল ল, দ্যাটস এ গুড অ্যান্সার। জি স্যার, পদ্ধতিগত আইন। আচ্ছা, আমি কেন প্রশ্নটা করলাম যে প্রসিডিউরাল ল নাকি সাবস্টেন্টিভ ল, কেন আসলো প্রশ্নটা? প্রশ্নটা আসলে আসে কই থেকে? আসে হচ্ছে প্রিএম্বল থেকে। কারণ প্রিএম্বলে দুইটা কথা বলছে, এটা আইনটা দুইটা কাজ করে। একটা হচ্ছে কি, তোমাকে লিমিটেশন পিরিয়ড ঠিক করে দেবে, তো এটা প্রসিডিউরাল ল। আর একটা কাজ করবে, কি করবে? সে তোমাকে প্রপার্টি গেইন করার সিস্টেম বলে দিচ্ছে। পজিশনে যদি থাকো অনেকদিন, তুমি কি করতে পারবা? প্রপার্টি গেইন করতে পারবা। তাহলে সেটা কিসের কাজ? সেটা সাবস্টেন্টিভ ল এর কাজ, ওটা প্রসিডিউরাল ল এর কাজ না। প্রসিডিউরাল ল হচ্ছে কোর্টে কিভাবে জিনিস চলে সেটাকে আলোচনা করে, যেমন সিআরপিসি, সিপিসি, লিমিটেশন অ্যাক্টের সব কোর্টে কিভাবে কি করবা বা কোর্ট কিভাবে চলবে, কোর্টে কতদিনের মধ্যে মামলা করতে হবে, অল দিস থিংস আর অ্যাবাউট প্রসিডিউরাল ল। এর সাথে যে আলোচনাটা লিমিটেশন অ্যাক্ট করে সেটা হচ্ছে সাবস্টেন্টিভ ল এর আলোচনা। কি, তুমি কতদিন ধরে একটা প্রপার্টি ধরে রাখলে তুমি সেখানে ওনার হয়ে যাবা, মালিক হয়ে যাবা, ওইটা সাবস্টেন্টিভ ল এর আলোচনা। বোঝা গেল? তাহলে লিমিটেশন অ্যাক্ট কি শুধু প্রসিডিউরাল ল না, এটা প্রসিডিউরাল প্লাস সাবস্টেন্টিভ, প্রসিডিউরাল দুইটাই। প্রসিডিউরাল ল প্লাস সাবস্টেন্টিভ ল। তাহলে প্রশ্ন হচ্ছে, লিমিটেশন অ্যাক্ট মেইনলি একটা প্রসিডিউরাল ল, বাট এটার কিছু অংশ সাবস্টেন্টিভ ল আছে, দুইটা সেকশন সাবস্টেন্টিভ ল। দেখাই তোমাদের আমি। দেখা যায় অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্টস। তাহলে ইজমেন্ট রাইট তৈরি হওয়ার পদ্ধতি তোমার 26 নম্বর সেকশনে আলোচনা করা আছে। আরেকটা হলো এই যে দেখো, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু কি প্রপার্টি। তাহলে লিমিটেশন অ্যাক্টের তোমার এটা কি কাজ কয় ধরনের বলো তো জয়? স্যার 2 ধরনের কাজ। কয় ধরনের কাজ লিমিটেশন অ্যাক্টের? স্যার 2 ধরনের কাজ। হ্যাঁ, প্রসিডিউরাল ল, প্রসিডিউর কিছু ঠিক করে দেয়, তার সাথে কিছু সাবস্টেন্টিভ অংশ আছে। সাবস্টেন্টিভ অংশের সেকশন কয়টা? নরমালি 2টা, 26 এবং 28। 2টা, 26 আর 28। ওকে, দেখা যায় 26 এবং এটা হচ্ছে প্রসিডিউরাল, এই সরি এটা হচ্ছে সাবস্টেন্টিভ অংশ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে লিমিটেশন অ্যাক্ট কি সাবস্টেন্টিভ ল নাকি প্রসিডিউরাল ল, তোমরা লিখবা লিমিটেশন অ্যাক্ট মূলত একটা প্রসিডিউরাল ল, কারণ এটার প্রিএম্বলের ভিতরে বলা আছে পয়সা তো কিছুই নাই, কিছু এক্সট্রা পয়সা আপনার কি করে দেয়, টাকাটা বলতে আপনার কিন্তু এটা দুইটা সেকশন আছে যারা ওদের 400 দিন 100 টাকা নিলেন, ল এর পার্ট, যেটা হচ্ছে 500 টাকা নোট দিলেন, 26 বলে হচ্ছে ইজমেন্ট রাইট কিভাবে পাওয়া যায়, 28 বলে যে শুরু হচ্ছে অ্যাডভার্স পজিশন কিভাবে পাওয়া যায়। ঠিক আছে, 200 মানে আমি বুঝা গেল? 200 আর 500 এর ভিতর 100 বা আপনার এই মাসের বিলের জন্য
500 দিছিলাম না, পোলাপান কথা কও। আমি বলি 100 টাই, আর আজকে যে 200 দিলাম এই 200 300 আর হচ্ছে রাউন্ড আর স্যার বুঝতে পারছি। 15 স্যার ওই যে তাহলে হলো 1300 আর বলো 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 এই জন্য কি বলতে চাইলা? আচ্ছা দিন স্যার পরে আমি দিন বলতেছিলাম স্যার পরে দিব আচ্ছা তাই দিন সমস্যা বুঝছো? স্যার নাই। এটা তো হচ্ছে তাহলে মূলত 1300 দুইটা কাজ করে। ঠিক আছে। একটা হচ্ছে স্যার স্যুট নাকি অ্যাপিল আর আর হচ্ছে কিছু বল? সার্টেন অ্যাপ্লিকেশনের এনএক্স জন্য টা কিছু পেলাম। টাইমটাকে লিমিট করে দেয়, মানে টাইমটা নির্দিষ্ট করে দেয়, টাইম আচ্ছা পিরিয়ডটা, 1000 টাকা লিমিটেশন ভালো পিরিয়ডটা। করছেন। আচ্ছা সেকেন্ড বিষয়টা জানি স্যার কি বলছিলেন? সেকেন্ড বিষয়টা আমি কি বললাম এটা? জি স্যার। সেকেন্ড বিষয়টা হলো তোমার আচ্ছা পরে দিন এই যে লেখাই তো আছে এখানে। সেকেন্ড বিষয়টা হচ্ছে তোমার আপনারা আপনি 6 মাস পরে কিভাবে দেন তুমি আমার আপত্তি নেই কারণ ওটা তো আর সম্পত্তির আমার পজিশনে থাকার মাধ্যমে কোন একটা সম্পত্তির আপনি পজিশন মানে কি দখলে থাকার যখন মাধ্যমে মন চায় সমস্যা নেই সেখানে ইজমেন্ট এনি টাইম এবং সেটার মালিক বা ওনারশিপ আপনি লাগলে 5 মাস পরে দিন কিন্তু আলোচনা করা আছে, ওয়াইফাই বিলটা ঠিক আছে ownership এর আলোচনা করা আছে। দেখো দুই ক্ষেত্রে 15 তুমি তারিখের পজিশনে মধ্যে থাকতে পারো। 28 নম্বর মানে সেকশনে 5 যেটা তারিখের আলোচনা করা নিয়ম আছে তো সেটা আর হচ্ছে তারপরে তুমি বেতন যদি পাইতে 12 বছরের বেশি সময় ধরে কোনো একটা সম্পত্তি দখল করে 13 রাখো তারিখে দেয় আপনি 14 15 এনি সেটা টাইম যদি মানে 15 অন্য তারিখে যে ওনার উনি যদি লাগলে জানেন আমার যে কাছে তুমি দিয়েছে দখল করে আছো তারপরে আমি সে যদি কইছি তো যে মামলা ওটা না এরা করে অন্য তাহলে তুমি সেটার ওনার হয়ে যাবা অটোমেটিক্যালি। এটা বলে অ্যাডভান্স তো এইটা সাবস্টেন্টিভ ল এর আলোচনা। কপিল প্রত্যেক 26 মোবাইল নম্বর 100 করে সেকশন বলতেছে প্রত্যেক মোবাইল তুমি যদি তার একটা মোবাইল নির্দিষ্ট না সময় পর্যন্ত তার মোবাইলে কোনো এক জায়গায় ভোগ দখল করো, যেমন হাওয়া পানি, তাহলে আরেকজন মানুষ তোমার ওই হ্যাঁ হাওয়া হালকা পানি পাতলা আটকাই মোবাইলে দিতে পায় পারবে না। কিন্তু এটা আমি হচ্ছে যে বুঝা গেল? অথবা রাস্তার অধিকার, এগুলোকে বলে ইজমেন্ট। তাহলে এই যে ইজমেন্ট পাওয়ার অধিকার এবং এই যে মালিক হওয়ার অধিকারটা, ওনারশিপ পাওয়ার যে সিস্টেমটা, যখন এইটা সেটা পায় বেসিক্যালি তোমার কারণ লিমিটেশন অ্যাক্টে ভালো পাইতো ওই আপনার যে দেয়াল প্রথম দুই অংশটা, তিনটা না প্রথম দেয়ালের অংশটা কি কারণে মূলত এই ভেগা প্রসিডিউরাল পার্ট, দোকানগুলা যখন ওইটা খোলা থেকে থাকে আলাদা। তখন তো ফ্রেশ আসে এটা আসলে সাবস্টেন্টিভ পার্ট। দেয়ালগুলা না থাকলে ওকে, আমি দেওয়ালের ভিতরে দিয়ে আরো বিপদে ফেলে যদি বাইরে দিতাম আরে আমার জন্য আমার কথা কইতেছি আমাদের তাহলে আমরা আরো ভালো হ্যালো, হ্যাঁ দেয়ালের জি স্যার। বাইরে স্যার, যে বুঝতে জায়গায় পেরেছি দিচ্ছেন স্যার। না পজিশন যে আরে জায়গা না আছে বুঝলে বলো, মানে আমি পাশের আবার মানুষ বোঝাবো গুলো আবার দরকার হয়। কমপ্লিট কে বোঝো নাই হাত তুলে বলো। সবাই একটু আউটসাইডে কথা যখন বলো। দাঁড়ায় থাকবেন তো আরেকটু তাহলে ওরা তো এই মাসে বিলটা আপনার কভার করবো নাকি কে বোঝো নাই হাত তুলে, এসবিএস ওরা মিল বলতে বুঝছো? শুধু সৌরভেরই তো কাহিনী আর কেউ তো চালায় না সাফিন চালায় না হ্যাঁ শাসন চালায় ইয়াল্লাহ, তুমি কি ক্লাস শুধু পাইছো সৌরভই নাকি চালায় এটা? আর আমাদের সৌরভ দিছে কিনা বিল আমাকে ডিপার্টমেন্টের যদি ক্লাস দিয়া নাকি যে থাকে কথা না বললে তাহলে আপনার কাছে তোমার 100 হচ্ছে পাই ঠিক আছে ক্লাস শেষ হয়ে গেল বেঁচে গেলাম। সৌরভের কাছ থেকে তাহলে Not আমি like that. সৌরভ তো জিজ্ঞেন আমার ঠিক মনে নাই না সৌরভ কইছে এখানে payment, স্যারের কাছ বেতন থেকে পায়। আমাদেরকে নিতে তাহলে হবে, আপনি সবকিছু নিয়ে নিন। আদায় করে নিতে হবে। তাহলে আমারও দেন আমি নিব কি আপনি নিয়ে নেন আপনার গত মাসের বিল না ওকে, তাহলে আমারটা গত মাসের না কথা বিল বলো, তো এগুলো বুঝছো রাখার না বুঝলে বলো। আপনি সবার কাছ থেকে লয় নেন প্রত্যেক মোবাইল থেকে 100 টাকা করে নেবেন এটাই হলো আসলে আচ্ছা বেতন পাইলো না টুম্পা বুঝছো? নিয়ে তারপরে স্যার মনে আমি করেন আজকে একটু 14-15 বাইরে তারিখে আমি আমারে অতটা মনোযোগ হইতে পারতেছি না কমপ্লিট জাস্ট টাকাটা একটু দিলেন শুনতেছি অথবা ওরে দিয়ে দিলেন আচ্ছা আমি থাকলে মারুফা আমার তুমি কিনলো বলো থাকলো বুঝছো কিনা? তাহলে আপনি আমি তো বিল এই মাসে বিল দিতে হইব নাকি ওদের? কিচ্ছু এই মাসে দেওয়া লাগবে আর এই মাসে আর কোনো খরচ নাই না শুধু আপনি আমার থেকে 400 টাকা পাবেন ওটা আমি পরে bill হ্যাঁ দিবো। হ্যাঁ 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 আপনি এখন যে ব্যাপারটা টাকাটা কিন্তু উঠাইবেন তাহলে। ওটা আপনার কিন্তু কাছে কথা রাখবেন। বলতে আপনি তো চাই। খরচ করে ফেলাইছেন অলরেডি দিচ্ছেন না এই লিগে। জয় কাহিনী কি? স্যার এরা মনে কি হয় কি হলে বসে বসে কথা বলছ জয়েন না হয়ে কথা বল বসে রয়েছে। কি বুঝছস কি বুঝছস না স্যারের কথা রেসপন্স করছ না আমি তো বাহিরে আমি সামনে শুনছি। সবাই কথা না বললে আপনারা একটু স্যার না তো বুঝলে আটকাবে। আপনারা না বুঝলে কাইন্ডলি একটু রেসপন্স করেন, আর বুঝলেও রেসপন্স করেন, কারণ স্যার তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, ইভেন নাম ধরে জিজ্ঞাসা করতেছে, তখন আপনারা রেসপন্স করতেছেন না। আচ্ছা স্যার একটা কথা ছিল আমার হ্যাঁ হ্যাঁ বলো স্যাম। স্যার কথা হচ্ছে মানে আপনার এই ক্লাসটা রেকর্ডেড থাকলে সব থেকে বেটার হইতো গুগল ড্রাইভে দিয়ে দিলেন সবাই তো সবসময় ফ্রি থাকে না আমরা পরবর্তীতেও যেন দেখে নিতে পারতাম আচ্ছা রেকর্ড করার সিস্টেম আমি এক্স্যাক্টলি জানি না, ঠিক আছে? যদি জানি আমি তোমার রেকর্ড করে আমি পাঠাবো তোমাদের। জি স্যার স্যার রেকর্ড করা থাকলে কেউই ক্লাসে মনোযোগ দিবে না, ভাববে পরে শুনে নিব। না স্যার এটা কোনো কথা না এনি টাইম যে কেউ বিজি থাকতে পারে হতে পারে রেকর্ডেড থাকলে এটা সবার জন্য সুবিধা গুগল ড্রাইভে দিয়ে রেকর্ড দিলে থাকলে পরে ভালো হয় যেমন আজকে আমি বিজি স্যারের ক্লাসে মনোযোগ হইতে পারতেছি না সো এরকম রেকর্ডেড থাকলে পরে দেখে নেওয়া যাবে জি স্যার আর অনলাইনের প্রায় ক্লাসগুলো স্যার রেকর্ডেড থাকেই আচ্ছা কোথায় রেকর্ডেড থাকে আই ডোন্ট নো, বা কে রেকর্ড করে রাখে আমি এক্স্যাক্টলি জানি না। আমি তোমাদের যেটা বলতেছি সেটা হচ্ছে রেকর্ড করার সিস্টেম আমি বুঝি না, ঠিক আছে? এখানে কিভাবে রেকর্ড করে, এই যে স্ক্রিন রেকর্ড নাকি রেকর্ড, জি স্যার তো স্ক্রিন রেকর্ড আমি এটা- স্যার দেখায় দেবো না একটু হ্যাঁ যদি তুমি সিস্টেম বুঝাই দাও আমাকে, আমি মোবাইল দেখাবো তোমাকে, জি স্যার দেখাই দিতে পারো, আমি ল্যাপটপে ক্লাস নেই।
ওকে স্যার। আমি রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারি, জি স্যার। প্রবলেম নেই। ওকে স্যার। সায়েম জি তোরা জি। নিজেরাও একটু স্ক্রিন রেকর্ড করিস, বাই চান্স একজন না পাইলে যাতে আর কি প্রোভাইড করা যায়, বুঝছিস? আচ্ছা হ্যাঁ সমস্যা এটা নেই। স্যার একাই যে করবে তা তো না, না মানে না মানে জয় হ্যাঁ এটা তুই খুব বা আমি যেই থাকুক, যদি যে যখন ফ্রি থাকি যদি করতে পারি করলাম, এটা একটা প্লাস পয়েন্ট হইলো আর কি। আচ্ছা এটা একটা অপশন হতে পারে আচ্ছা যে তোমরা রেকর্ড নিতে পারো, তাহলে দেয়ার ইজ স্যার নো প্রবলেম উইথ মি। তাহলে আমি আর একটা কাজ করতে পারবো স্যার। আমি যখন ফ্রি থাকি আমি তো পিসিতে ক্লাস করি, তো পিসিতে আমি ফুল ক্লাসটা রেকর্ড করলে হয়তো ইউটিউবে একটা চ্যানেলে দিয়ে রাখলাম সবার জন্য, অথবা চ্যানেল গুগল দিতে ড্রাইভে হবে দিয়ে না, রাখলাম। তুমি গ্রুপেই দিয়ে দিও, সমস্যা নাই, এটা ভালো হয়, হ্যাঁ কিন্তু রেকর্ড রাখিস। দিতে পারো তোমরা রেকর্ড করে, তোমরা হচ্ছে কি করতে পারো, ইউ ক্যান কিপ দ্যাট রেকর্ড, আমার এতে অসুবিধা নাই কোনো, বাট আই ডোন্ট নো দ্য সিস্টেম। এটা আমার এই টেকনোলজিক্যাল এই সাউন্ডনেসটা আমার নাই। সো আচ্ছা তোমাদের ঠিক কাছে আছে স্ক্রিন স্যার। রেকর্ডের সিস্টেম থাকলে ইউ ক্যান রেকর্ড, ওকে? রেকর্ড করে তোমরা গ্রুপে দিয়ে দাও, ডোন্ট ওয়ারি, ঠিক আছে হ্যাভ স্যার। নো প্রবলেম। ওকে স্যার। আচ্ছা এখন আমার প্রশ্ন যেটা, সেটা হলো আমরা পড়ার ভিতরে আসি। আমার প্রশ্ন ছিল লিমিটেশন অ্যাক্ট তো আমরা পড়তেছি, লিমিটেশন অ্যাক্টের আমি যখন প্রিএমবলটা পড়লাম, প্রিএমবল থেকে আমি বললাম একটা প্রশ্ন হয়, সেটা হলো যে লিমিটেশন অ্যাক্টের আসলে নেচারটা কিরকম, যে এটা কি আসলে সাবস্টেন্টিভ ল নাকি প্রসিডিউরাল ল, এটা থেকে একটা প্রশ্ন হয়। এখন আমি বললাম যে এটা শুধু শুধু প্রসিডিউরাল ল না, এটা সাবস্টেন্টিভ প্লাস প্রসিডিউরাল ল বা প্রসিডিউরাল ল প্লাস সাবস্টেন্টিভ ল, দুই ধরনের নেচারই এই আইনের ভিতরে আছে। মূলত এটা একটা প্রসিডিউরাল ল বা এটা একটা কার্যবিধির মতো একটা সিস্টেম, তার সাথে দুইটা সেকশন আছে যেটা আসলে সাবস্টেন্টিভ ল নিয়ে আলোচনা করে বা যেটা আসলে সাবস্টেন্টিভ নেচারের। এক নম্বর সেকশন হচ্ছে সেকশন 26 আর একটা হচ্ছে সেকশন 28। কারণ এরপরে কি আছে এই সেকশনের ভিতরে সেটা যখন পড়বো আমরা সেকশনে তখন তোমরা এমনি জেনে যাবা। এমনি বাকি আলহামদুলিল্লাহ। যে মেইন যে আমরা এতটুকু আলোচনা করলাম বেসিকটা, সেটা কি তোমরা বুঝছো কিনা আমাকে বলো। চকলেট আছে জি স্যার বুঝতে স্যার পারছি। আমি বুঝতে পারছি স্যার, বাকিদেরটা বলতে পারলাম না। মানে আপনি এটা কত আচ্ছা চকলেট খাওয়াইছে বুঝতে না? পারছি স্যার। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। চকলেট প্লিজ আমি যখন মানে কোশ্চেন করব, আচ্ছা আমরা একটা কনসেনসাসের ভিতরে আসি, আমরা একটা চুক্তির ভিতরে আসি। এটা হচ্ছে আমি যখন প্রশ্ন করব, যদি কেউ না বোঝো আমি যখন বলবো যে তোমরা কি বুঝছো কিনা, যদি না বোঝো প্লিজ রেইজ দ্য হ্যান্ড, আমি ওটা থেকে বললাম। একটু হাত তুলবা। যে দুই তিনজন যদি হাত তোলে তাহলে আমি, বা একজনও যদি হাত তোলে আমি ওটা আবার আজকে debate মালটা নতুন আছে তো করব, ঠিক আছে? কারণ এই জিনিসটা তোমরা যদি আমাকে কোঅপারেট না করো তাহলে কিন্তু আমি কোঅপারেট না হলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। 100% ভালো। তোমরা বুঝতেছো এটা, এখানে তো ওয়ান টু ওয়ান কানেকশন নাই তোমাদের সাথে আমার, সো ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার অ্যাবাউট দ্যাট, আর বুঝছো? অন্যগুলা তো খাইতে মাইতে পারে ইতস্তত লাগে। জি স্যার। আর ইটস নট লাইক যে মানে তোমার আমার ইচ্ছা হচ্ছে এখানে না সবাই আমার দুটো জিনিস দিবেন, ক্লাসটা যেন বুঝে, একটা জিনিস সবাই হচ্ছে যেন ওই যে বুঝে লিঙ্কটা দিবেন তারপরে আমি ক্লাসটা এন্ড করি। এক, বিকজ আর এমন দুই নম্বর যদি হয় হচ্ছে যে আপনার কি দুইজন ইয়া বুঝলো করা সবাই বুঝলো না, তাহলে আমার এটা ওই যে টোটালি টাইমটা ওয়েস্ট। বাইরে ওকে, আমি চাই না এখানে মানে আমি ওইটা এই করে কয়জন নাকি যাদের ওটা সিলেক্ট লেভেল করছো করা তোমরা আছে সবাই, বা তোমরা ইনে যে এখন কয়জন আপাতত ইনেবল করে দেন, ইচ্ছা করছো কারণ যে ওই আমি যে পড়বো এগুলা স্যারের কানেক্ট কাছে, করতেছেন নাকি সবগুলা কানেক্ট কিসের করতে জন্য না করিনি, দেখা যায় যে বার কাউন্সিল পাস লামিয়া না করো, নিতে পারে। এটাই তো। জি স্যার। এখন তুমি যদি বার কাউন্সিল না পাস করো গ্যাসের পরে রেজাল্ট তো দেবেই। ভাই তো আমি তো তোমাদের পার্সোনালি সবাইকে চিনি, তোমরাও আমাকে চিনো, আমার কেমনটা লাগবে একটু বলো তো, যে আমি এতদিন পড়ালাম তোমাদের তাও তোমরা পাস করলা না, কেমন লাগবে না স্যার একটা জিনিসটা? স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার। হ্যাঁ বলো। যাই তো। স্যার ওই যে আমি প্রথম ক্লাস তো পাইনি, ওই যে পাস করার যে বিষয়টা স্যার, ওটা একটু সংক্ষেপে কি একটু বলবেন স্যার, যদি স্যার কিছু মনে না আমি করেন। বুঝি না, একটু একটু রিপিট করতে আপনি হবে। কি জয় কি জয়েন করা? বলতেছে শুনছো স্যার একটু মানে বলো ওই যে তো। স্যার ও মার্কিং পারে এর কিভাবে বিষয়টা বলতেছে। মার্কিং এর বিষয়টা স্যার একটু যদি বলতেন স্যার, আমি পরে জয়েন করতে স্যার। ভালো থাকলে ও আইফোন মার্কিংটা ভালো আসলে হইলেও রিভিউ দিবেন, না হলে কারণ নেক্সট কিভাবে টাইম সে হবে তাই আনবে। তো, ওটা নিয়ে তাহলে দেখলাম বুঝছেন একটা ওদের গ্রুপে বন্ধু বোধহয় তো বুঝছো কেউ না একজন ভাই। ইয়ে দিছে, স্যার আমি আমি ওটা আবার দিয়েছি। দেখ, হ্যাঁ আমি আবার না এই আমার যে ব্লগে দেখো কোনো ট্রেন মার্কিংটা আসলে আপনার কাছে এটা হচ্ছে টিপসটা মার্কিং আছে তোমাদের। সিপিসি তে 20, এসআর একটা 10, এটা প্রিলিম। সিআরপিসি তে 20, পেনাল কোডে 20, এভিডেন্সে 15, লিমিটেশন একটা 10, আর হচ্ছে বার কাউন্সিল অর্ডার থেকে 5। সো এই এখান থেকে তোমার 100 মার্ক, এই 100 মার্কের ভিতরে 50 পাইতে কি কই এটা কানেক্ট করে দেন। তো ভুল গেছে আমার। হলো এই তোমার এই যে বার কাউন্সিল অর্ডার, এটা সব রিপিট হয় প্রশ্নগুলো। তো এটা তুমি পাসে তুমি 4 এমনি পেয়ে যাবে। সিপিসি 10 মার্ক থাকে রিপিট প্রশ্ন, ঠিক আছে? 10 মার্ক থাকে রিপিট প্রশ্ন, আগের প্রশ্ন দিয়ে দেয় সব সিপিসি তে। এসআর অ্যাক্টের 10 মার্কের ভিতরে, সরি এসআর অ্যাক্টে যায় না, প্রথম হচ্ছে তোমার লিমিটেশন এবং এসআর, এইটাতে টোটাল হচ্ছে 20 মার্ক। এই 20 এর মধ্যে
16 থেকে 17 মার্ক এমনি পাওয়া যায়। কোনটা মানে আমি যদি পড়াই 16-17 মার্ক এমনি পাবা, চালাইতে আমি যেভাবে পারবো পড়াবো 27 তোমাদের, করে মানে অটোমেটিক। মানে এখন রিনিউয়াল হয়নি? তারপরে তোমার 11 করছি, মানে এখানে আগে করছিলাম, পেনাল কোড পরে আছে আবার এবং এভিডেন্স অ্যাক্ট আছে। তাহলে তো হইলো পেনাল জানা কোডে না 20, পাস করতে ভুল আছে। তোমার হচ্ছে এটা কার ফোন সিআরপিসি তে না, 20 এটা এবং সার্ফিনের সিপিসি ফোন তে না 20, তো। এই যে 60 মার্ক। তো এই 60 মার্ক টোটাল আমরা একটা হিসাব করছিলাম যে সিআরপিসি বাদ দিয়েই তোমার হচ্ছে আমরা পাস করে গেছি, আমারটাও তো কানেক্ট তাই করা তো? দেখে লাগে গেল। তো কারণ হিসাবটা এরকম ছিল যে তুমি এই যে রেঞ্জ দেখো ভালো এখানে সেম 5 কত মার্কে চাইতে 5 তো পাচ্ছ তুমি, মোবাইল ভালো লিমিটেশন অ্যাক্টের এখানে যদি 15 পাও তুমি, এভিডেন্স অ্যাক্টে যদি 10 পাও, আর তোমার হচ্ছে পেনাল কোডে যদি 20 এ তুমি 10 পাও, আর হচ্ছে আমাদের এই যে আচ্ছা, দেয় দেখেন। সিপিসি তে তোমার যদি রিপিট প্রশ্ন 10টা কমন পাও, একটা আইনে হাতি দেয়া লাগবে না টোটাল, বুঝছো? একটা আইনে টোটাল হাতি দেয়া লাগবে না তোমার। তো এটা ছিল আমার আলোচনা। আর রিটেন নিয়ে আমি ওইভাবে ডিটেইলে ডিসকাস করি নাই। রিটেনে বলছিলাম যে সিপিসি তে আমরা স্পেসিফিক কিছু অর্ডার করব, অনেকে মনে করো অনেক বড় আইন। আর সিআরপিসি নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে সিআরপিসি, আমি তোমরা যদি ক্রিমিনাল প্র্যাকটিস যারা করবা তাদের সিআরপিসি জানা খুব জরুরি। এই জন্য সিআরপিসি যদি তোমরা খুব ডিটেইলে পড়তে চাও আমি ডিটেইলে পড়াবো, আর যদি মনে করো না আমি বার কাউন্সিল পাস করবো খালি, তো ততটুকু দরকার হয় ততটুকু পড়াবো। এটা ছিল আমার আলোচনা। ওকে জি স্যার। ওকে আচ্ছা, এখন ব্যাক টু দ্য ক্লাস। তাহলে আমরা প্রিএমবল থেকে যে ধরনের প্রশ্ন হয় আমরা আলোচনাটা বুঝলাম। প্রথম যে প্রশ্নটা এটা বুঝছো নিশ্চয়ই, তাই না? প্রিএমবলে। আচ্ছা, প্রিএমবল থেকে আরেকটা প্রশ্ন হয়। প্রিএমবলের আমি দেখলাম যে লিমিটেশন এক দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে তোমার সেটা হলো স্যুট এবং অ্যাপ্লিকেশন, এটার জন্য টাইম লিমিট ফিক্স করে দেয় যে তুমি কতদিনের মধ্যে স্যুট মানে মামলা করতে পারবা, আপিল কতদিনের মধ্যে করতে পারবা, আবার অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে করতে পারবা। এই জিনিসগুলো কোথায় ঠিক করে দেয়, কতদিনের জন্য ঠিক কোথায় ঠিক করে দেয়, এই আইনে ঠিক করে দেয়। বুঝে গেল জয়? বুঝতেছো? জি স্যার। ওকে, এখন আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, সেটা হলো প্রিলিতে প্রশ্ন হয় যে লিমিটেশন অ্যাক্ট কি শুধু সিভিল মামলায় কাজ হয় নাকি ক্রিমিনাল মামলাতে কাজ হয়? এটা একটা প্রশ্ন। অনেকে বলে, মানে খুব বেসিক কথা, স্যুট তো সিভিলের বিষয় নাকি ক্রিমিনালের বিষয় বলো? স্যুট শব্দটা স্যুট হচ্ছে সিভিলের বিষয়। কিসের বিষয়? সিভিল স্যার, সিভিল। সিভিলের বিষয়। তাহলে স্যুট বললে তাহলে তো বুঝতেছো এটা সিভিল নিয়ে কাজ করে। আপিল এবং অ্যাপ্লিকেশন এই জিনিসটা সিভিলের বিষয় নাকি ক্রিমিনালের বিষয়? স্যার আপিল এবং অ্যাপ্লিকেশন দুইটারই বিষয় স্যার। মানে সিভিল এবং ক্রিমিনাল দুইটাতেই স্যার আপিল এবং অ্যাপ্লিকেশন থাকে। এক্স্যাক্টলি। তাহলে ক্রিমিনাল মামলাতে তোমার হচ্ছে কোনো ধরনের লিমিটেশন পিরিয়ড নাই, কিন্তু ক্রিমিনাল আপিলে কি আছে? লিমিটেশন পিরিয়ড স্যার ঠিক করে দেওয়া আছে। ঠিক আছে, তো ক্রিমিনালের আপিলে লিমিটেশন পিরিয়ড আছে, কিন্তু সিভিলের মামলাতেও আছে, আপিলেও আছে, অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রে আছে। তো নরমালি লিমিটেশন অ্যাক্ট তোমার হচ্ছে সিভিলের ক্ষেত্রে সব ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আর ক্রিমিনালের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় কোথায়? আপিলে। তাহলে ক্রিমিনাল আপিলে লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লিকেশন হয়। এটা কারেক্ট নাকি ভুল? আমি বুঝি নাই, মনোযোগ দিতে পারিনি, একটু আরেকবার একটু বলেন। স্যার প্রশ্নটা আরেকবার বলেন স্যার। প্রশ্নটা হলো লিমিটেশন অ্যাক্ট কি খালি সিভিল মামলাতে কাজ হয় নাকি ক্রিমিনাল মামলাতে কাজ হয়? স্যার সিভিল মামলার সকল ক্ষেত্রে কাজ হয়, কিন্তু ক্রিমিনাল মামলার শুধু আপিল এবং অ্যাপ্লিকেশনের জন্য কাজ হয়। এক্স্যাক্টলি, এটা হলো অ্যান্সার। বুঝছো? সিভিলে সব ক্ষেত্রে কাজ হয়, আর ক্রিমিনালে আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাজ হয়। মানে তুমি সিভিল মামলা করার ক্ষেত্রে, মানে তুমি একটা দেওয়ানি মামলা করবা, মানে একটা জমির মামলা মনে করো, তো সেখানে তোমাকে লিমিটেশন পিরিয়ড হিসাব নিকাশ করতে হবে। কিন্তু ক্রিমিনাল, জয়কে মনে করো গত 15 বছর আগে কেউ একজন পেটে ছুরি মারছিল, ওকে, জয় পরে বেঁচে টেসে গেছে, পরে তখন মামলা করে নাই জয়। জয় চাইলে এখনো মামলা করতে পারে। এখন জয় এখন করতেছে না, জয় মনে করো বড় হলো, বুড়ো হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়েছে জয়, তখন জয়ের হঠাৎ মনে হলো যে আমি মামলা করবো, তখনও করতে পারবে, কারণ লিমিটেশন নেই কোনো ধরনের। ক্রিমিনালে কোনো লিমিটেশন নেই, ক্রিমিনাল মামলা করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, কিন্তু ক্রিমিনাল আপিলের ক্ষেত্রে আবার লিমিটেশন আছে। মানে যখন একটা মামলা হয়ে যাবে, রায় হবে, তুমি আপিল করতে যাবা, তখন কিছু ধরনের লিমিটেশন আছে, সেখানে তুমি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তোমাকে আপিল করতে হবে। বুঝছো? জি স্যার। এবার বুঝছো সোনিয়া মির্জা? আর বিষয়টা হলো কি, লিমিটেশন এক সিভিলের সব ক্ষেত্রেই কাজ করা যায়, কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি আমরা মানে
মানে অনেকদিন পর কোনো আপিল করতে যাই সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের কিছু কি ফলো করতে হবে এরকম? হ্যাঁ, কথাটা হলো লিমিটেশন অ্যাক্ট তোমার সিভিল তুমি মামলা করতে হলে বা সিভিলের আপিল করতে হলে যে কোনো ক্ষেত্রেই তোমাকে লিমিটেশন অ্যাক্ট মাথায় রাখতে হবে। মামলা করার ক্ষেত্রেও রাখতে হবে, আপিল করার ক্ষেত্রেও রাখতে হবে। কিন্তু ক্রিমিনালে মামলা করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, তুমি যে কোনো সময় মামলা করতে পারো। বাট ক্রিমিনালে আপিল করার সময় আবার কি আছে, লিমিটেশন আছে, তোমাকে নির্দিষ্ট টাইমের ভিতরে করা লাগবে। এটা এখান থেকে বোঝা গেল, আমাদের এই প্রিয়াম্বল জি থেকে স্যার, বোঝা এবার গেল। বুঝতে পারছি স্যার। বুঝছো? আচ্ছা, আমি তোমাদের আরেকটা জি লিংক স্যার। দিই, তোমরা ওইটাতে জয়েন করো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, না এখনই না, আরো 10 মিনিট টাইম আছে আমাদের। তো এরপরে যাই আমরা। হ্যাঁ, এরপরে বলতেছে লিমিটেশন অ্যাক্টের। তাহলে তোমরা প্রিএমবল থেকে যে দুইটা প্রশ্ন হয় মার্ক করে রাখো, কিন্তু প্রিএমবল থেকে কয়টা প্রশ্ন হবে? 2টা স্যার। বলতো দুইটা প্রশ্ন হবে। দুইটা প্রশ্ন কিন্তু আমি বলে দিছি কি কি আসবে। ওকে, এই দুইটার বাইরে কখনোই প্রশ্ন আসবে না। দুনিয়া চেঞ্জ হয়ে গেল, এর বাইরে প্রশ্ন আসবে না। স্যার এটা কি শুধুমাত্র প্রিলির জন্য নাকি স্যার রিটেনেও সেম হতে পারে? রিটেনও হতে পারে, প্রিলিতেও হতে পারে। বাট একটা রিটেনে হয় যে তোমার ওই যে প্রথম যে প্রশ্নটা বললাম যে তোমার এটা কি সাবস্টেন্টিভ নাকি প্রসিডিউরাল, এটা রিটেনে হয়। কারণ তোমাকে এই যে এক্সপ্লেন করে বলতে হবে, তখন আমি তো বললাম। আর প্রিলিতে নরমালি এই প্রশ্নটা হয় যে তোমার এটা লিমিটেশন অ্যাক্টটা তোমার ক্রিমিনাল আপিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় কি হয় না, এরকম একটা প্রশ্ন আসে। ঠিক আছে? জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা একটু ডেফিনেশন ক্লজে যাই। ডেফিনেশনে ইজমেন্টের একটা ডেফিনেশন দেখো তো তোমরা, দেখা যায়? জি স্যার, স্যার যে সেকশন 5। পিডিএফটা পড়াচ্ছেন স্যার, এটা আমাদেরকে দিবেন না? বুঝি নাই তোমার কথা। স্যার যেটা পড়াচ্ছেন, যেটা দেখতেছি স্যার, এটা কি আমাদেরকে দিবেন না স্লাইডটা? আমি তো অলরেডি দিয়েই দিছি তোমাদের, গ্রুপ চেক করো। আপু স্যার যেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছে, এটা হচ্ছে আপনার ওই যে ইন্টারনেটে যে আমাদের আইনটা আছে ওই আইনটা, এটা পিডিএফ না। বুঝতে পারছি। আচ্ছা, ইজমেন্টের ডেফিনেশনটা দেখছো? ইজমেন্টের ডেফিনেশন সেকশন 2 এর সাবসেকশন 5 এ স্যার। সেকশন 2 এর সাবসেকশন 5 মার্ক করে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসে। ইজমেন্টের ডেফিনেশন কোথায় আছে? লিমিটেশন অ্যাক্টের সেকশন 2 সাবসেকশন কত? 5। স্যার 5। হ্যাঁ, সেকশন 2 সাবসেকশন 5, এই জিনিসটা মাথায় রাখবে, এটা মার্ক করে রাখো। এটা থেকে প্রশ্ন হয় পরীক্ষায়, প্রিলিতে প্রশ্ন হবে যে ইজমেন্টের ডেফিনেশন কোথায় আছে। ওকে, এখন ইজমেন্ট জিনিসটা কি আমি তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে যাবো, আর লাগবে না কিছু। মনে করো এটা একটা জমি, আচ্ছা এটা থেকে কি বুঝলা বলো তো? এখনো বুঝলা কিনা আমি জানি না। স্যার 3টা জমি স্যার, আর হয়তো মাঝখানে দাগটা হচ্ছে রাস্তা। আচ্ছা, এটা এক্স এর একটা জমি, এটা এক্স এর একটা জমি, এটা একটা ওয়াই এর একটা জমি, 3টা জমি, ঠিক আছে? এক্স এর একটা জমি, এক্স এর একটা জমি, ওয়াই এর একটা জমি। এই এক্স এর এই জমিতে যাওয়ার জন্য ওয়াই এর জমিটা ব্যবহার করে, ঠিক আছে? কি করে স্যার এক্স বলো তার তো? এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার সময় ওয়াই এর জমিটা ব্যবহার করে। ওয়াই এর জমিটা এতদিন ধরে ব্যবহার করে, অনেক দিন ধরে ব্যবহার করতেছে, কিন্তু এই যে ব্যবহার করবে বলে এরকম কোনো শর্ত চুক্তি করে নাই ওরা কখনো যে আমি এই জমিটা ব্যবহার করব। অটোমেটিক্যালি ব্যবহার করতেছে, মানে ও নিজে নিজে যাওয়া শুরু করেছে, ওয়াই কোনোদিন কিছু বলে নাই তাকে, অফিসিয়ালি কোনো তাদের ভেতরে কন্ট্রাক্ট নাই।
ওকে, তাহলে উইদাউট কন্ট্রাক্ট, প্রথম কথা কি, ইজমেন্টের প্রথম শর্ত কি, উইদাউট কন্ট্রাক্ট হতে হবে। উইদাউট কন্ট্রাক্ট যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির জমি বা জমি থেকে উৎপন্ন কোনো বস্তু নিজের স্বার্থে ব্যবহার করতে পারে, তখন সেটাকে কি বলে, ইজমেন্ট রাইট বলে। ওকে, তাহলে দেখো এই যে এই জমিতে ওয়াই এর যে জমিটা, এই ওয়াই এর জমি থেকে তোমার ভেতর দিয়ে একটা কি রাস্তা আছে না, এই যে রাস্তাটা ব্যবহার করছে, এক্স ব্যবহার করছে। রাস্তা বলতে তোমার আমি বলতে চাচ্ছি যে আমি এই দিক দিয়ে ও সারা জীবন যাতায়াত করছে, এক্স এর জমি, এখানে একটা এক্স এর জমি, এক্স এই জমিতে যাওয়ার জন্য ওয়াই এর এই জমিটার উপর দিয়ে যাতায়াত করছে এতদিন ধরে। এখন এক্স ওয়াই কিন্তু তাকে কোনোদিন বলে নাই যে তুমি আমাকে এত টাকা দিবা বা তুমি যাইতে পারবা না, এসবের কথাবার্তা কিছু বলে নাই সে। এবং এক্স এতদিন ধরে ব্যবহার করেই যাচ্ছে কোনো ধরনের চুক্তি ছাড়া, অফিসিয়াল কোনো ধরনের কন্ট্রাক্ট নাই তাদের ভিতরে। তাহলে এই যে এক্স এর রাইটটা, এটা কি ধরনের রাইট, এই যে জমির উপর দিয়ে যাওয়ার যে অধিকার, এটা কি ধরনের রাইট বলো তো? স্যার ইজমেন্ট রাইট। হ্যাঁ, এটা হচ্ছে ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইট, ইজমেন্ট রাইটের সোজা ডেফিনেশন হচ্ছে এটা, যে যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির জমির অথবা জমির উপরি অংশ, টপ সয়েল, সয়েল অফ দ্যাট ল্যান্ড, অথবা জমি থেকে উৎপন্ন কোনো জিনিস, দ্য প্রডিউস অফ দ্যাট ল্যান্ড, ক্যান ইউজ ফর হিজ বেনিফিট, নিজের বেনিফিটের জন্য, উইদাউট এনি কন্ট্রাক্ট, কোনো চুক্তি ছাড়াই, দ্যাট ইজ কল্ড ইজমেন্ট। ইজমেন্টের বাংলা হচ্ছে সুখাধিকার, মানে তোমার সুখে থাকার অধিকার, তোমাকে কেউ নাড়বে না, ডিস্টার্ব করবে না, এতদিন ধরে ছিলাম এভাবে থাকবো আমি, দ্যাট ইজ কল্ড ইজমেন্ট। ওকে, বুঝলেন আপনারা নাকি বোঝেন নাই? যে বোঝেন নাই হাত জি তোলেন। স্যার, বুঝতে পারছি স্যার। একজন বোধহয় রিমুভ হয়ে গেছে, কে সামওয়ান, আপনি ঢুকতে পারতেছেন না বারবার। স্যার মারুফা, ও স্যার অ্যাড হতে পারছে না। আচ্ছা, আমি আবার একটা লিংক দিচ্ছি, ওইটাতে অ্যাড হতে বলেন সবাইকে। হ্যাঁ, আই এম এন্ডিং দিস মিটিং। ওকে স্যার। আচ্ছা।